হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএমটির পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, মাঝে মধ্যে আমাদের বাংলা লিংকের অফিসে অথবা গ্রামীণের অফিসে আপনারা ছুটে যান, অথবা এমন কোনো ব্যক্তি ছুটে যান যে উনার কাছে ফোন এসেছে, উনার নামে একটি সিম আছে এবং সেই সিমটিতে ক্রাইম হচ্ছে, অথবা কোনো চুরির একটি সেট অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, অনেক সময় আমরা এই ফোন পাই বা অনেক সময় এই ধরনের কাস্টমার আমরা হ্যান্ডেল করে থাকি। ভিউয়ার্স, আজকে দেখাবো মূল বিষয়টি কি? মূল বিষয় হচ্ছে ভিউয়ার্স, আপনি যদি কোনো সময় রাস্তাঘাটে কোনো জায়গায় সিম কিনেন, তাহলে আপনার নামে সে ২ টি সিম অ্যাক্টিভ করে চলবে। ২ টি সিম কিভাবে অ্যাক্টিভ করবে? ১ম টি আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে বলবে যে অ্যাক্টিভ হয় নাই, আবারও দেয়। তখন আপনি না জেনে আবারও ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং ২ টি সিম অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে আগের ঘটনা। কারণ ২ বছর যাবৎ এই ধরনের ঘটনা ঘটানো যাচ্ছে না। বিটিআরসির আইন অনুযায়ী ২ ঘন্টার মধ্যে কোনো সিম অ্যাক্টিভ হবে না অ্যাক্টিভ কেনার পরে। তাহলে সে কি করছে? তাহলে যেটা করছে, আপনার নামে যখন সিম সে অ্যাক্টিভ করবে তখন সে ফিঙ্গারপ্রিন্টটি নিয়ে রেখে দিচ্ছে এবং বলছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং হয় নাই। কারণ ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার পরে আপনাকে সিমটি দিলে যে টাকা সে লাভ করবে তার থেকে বেশি সেই অ্যাক্টিভ সিমটি আন্ডার মার্কেটে বিক্রি করলে তার লাভ নয়। তাই সে রেখে দিচ্ছে। ভিউয়ার্স, তারপরেও বলছি, এখন আমরা অনেক সচেতন, এই ধরনের ঘটনা ঘটছে না। কিন্তু পুরাতন যে ঘটনাগুলি ঘটেছে, যার জন্য আপনি জানেন না, গাজীপুরে একটি সিম কিনলেন, তারপরে সিলেট চলে আসলেন। কিন্তু গাজীপুরের লোকটি ওই সময় প্রায় ৭ থেকে ৫ বছর আগে আরেকটি সিম অ্যাক্টিভ হয়ে গিয়েছে আপনার নামে, যেটা আপনার জানা ছিল না। এখন আপনি বিপাকে পড়ে গেছেন এবং সিমগুলো নিয়ে অনেক টেনশন আছে। তাহলে আপনি কি করবেন? আপনার কাছে যদি এই ধরনের ফোন আসে, ১ম এ আপনাদের জানলেন যে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে। এখন বলব এর প্রতিকার। তারপর আপনি বুঝে ফেলতে পারবেন যে কিভাবে আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। ভিউয়ার্স, ১ম এ হচ্ছে আপনি রাস্তাঘাটে কখনোই সিম কিনবেন না। হ্যাঁ ভিউয়ার্স, রাস্তাঘাটে যতদিন আপনি সিম কিনবেন ততদিন কোন না কোন সমস্যা হতে পারে। আপনারা আমাদের এই আউটলেটে চলে আসতে পারেন, গ্রামীণ আউটলেটে যেতে পারেন। মানে হচ্ছে, যখন আপনি রাস্তা থেকে সিম কিনবেন তখন সে ২ নম্বরই বা কোন একটা কিছু করবেই যেটা আপনার জন্য ক্ষতিকারক। তারপর হচ্ছে, এই ধরনের ফোন আসলে কি করবেন? ভাইটাল পয়েন্ট হচ্ছে, ফোন আসলে পরে আপনি লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। কিন্তু তার আগে আপনি বাংলালিংক, গ্রামীণ, রবি যে ধরনের সিম ওনারা বলে ফোন দিয়ে সেই অফিসে চলে আসবেন। এসে আপনার ১ম ফিঙ্গারপ্রিন্টটি আপনি ক্রস চেক করে নেবেন। তারপরে লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। যদি আপনার নামে সিমটি থাকে, অনেক সময় ফেক কল আসতে পারে। এই ধরনের সুযোগ প্রতারণাও হয়। তাই ফেক কলটা আপনি আগে চিহ্নিত করবেন। তারপরে চলে আসবেন বাংলালিংকের অফিসে। এখান থেকে লোকাল প্রশাসনে গিয়ে আপনি আপনার সমস্যাটি খুলে বলবেন, তারা সাহায্য করবে। তারপরে যদি বড় ধরনের কোনো সমস্যা হয়ে যায়, আপনি একজন আইনজীবীও নিয়োগ করতে পারেন এই সমস্যাটাকে সমাধানের জন্যে। কারণ আমাদের দেখা অনেক লোক এই ধরনের বিপাকে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সমস্যায় পড়েছে এবং তারপরে তারা একেবারে ধ্বংস হয়ে গেছে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ১ম এ হচ্ছে, আপনি ভুল কোনো জায়গায় সিল কিনবেন না অফিস ছাড়া। তারপরে লোকাল প্রশাসনের কাছে যাবেন, আইনজীবী নিয়োগ করে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।